আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী পার্টে বা 1 নাম্বার পার্টে আমরা দেখছিলাম পিক্সেল অ্যাপের এই সব টুলসগুলো দেখছিলাম, বাট একটা টুলস দেখিনি, এই টুলসটা আমরা দেখিনি। তো আজকে ভিডিওতে আমরা এই টুলস সম্পর্কে শিখবো বা এই টুলসগুলা বা এই পয়েন্টগুলো কী কী কাজে লাগবে সেটাই দেখব। তো তার আগে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বা চ্যানেলের ভিডিও দেখেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেননি, তাড়াতাড়ি আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম রিলেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো চলেন বেশি না কথা বলে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমরা নিউ একটা টেক্সট লিখলাম। এখানে আমরা নিউ একটা টেক্সট লিখব। তো এখানে আমি নিউ একটা টেক্সট লিখলাম। লেখার পর ফার্স্ট অফ অল এই টেক্সটটা এখানে টেক্সট লিখলাম। লেখার পর এখন এই টেক্সটটার কাজ কী বা এই নিচের পয়েন্টগুলোর কাজ কী। প্রথমে এডিটেই যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা টেক্সটগুলো এডিট করতে পারবো। তো এডিট করার পর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখান থেকে এই ডিলিট অপশানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের টেক্সটটা ডিলিট হয়ে যাব। তারপর কপি করলে আমাদের এই টেক্সটটা ডবল কপি হবো। টু ফ্রন্ট টু ব্যাক ক্লিক দিলে আমাদের কী হবে সেই প্রসেসটা আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখাই। এখন বর্তমানে একটা শেপ নেব। এখন এই শেপ নিলাম। শেপ নেওয়ার পর এই শেপটা আছে আমাদের সবার উপরে লেয়ারে শেপ আছে। এখান থেকে লেয়ারে যাওয়ার পর সবার উপরে লেয়ারে শেপটা আছে। তো এখন এখানে টু ব্যাক টু লেয়ারের কাজটা আমি দেখাবো। তো এখান থেকে আমি এইভাবে রাখলাম দেখেন। এখন টেক্সটের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে টু ফন্টে ক্লিক দিলে আমাদের টেক্সট যতই লেয়ার আসুক লেয়ারের উপরে আসবে, আর টু ব্যাক দিলে যতই লেয়ার থাকুক সবার লাস্টের লেয়ারে আমাদের চলে যাবে। এইটা হচ্ছে টু ব্যাক টু ফন্ট। তো এইটার রুলস এইটা। তারপরে দিকে যাব এই পজিশানে ক্লিক দিলে আমাদের একবারে পারফেক্ট পজিশানে হাত দিয়ে 19-20 করলে কিন্তু পারফেক্ট পজিশান হয় না। তার জন্য এইটা হচ্ছে 19-20 পজিশান করে পারফেক্ট পজিশান করতে হয়। তো এইটা হচ্ছে পজিশান। তারপরে আছে রিলেটিভ পজিশান হচ্ছে আমাদের মাঝখানে এদিক ওই দিক নেওয়ার, এটা হচ্ছে রিলেটিভ পজিশান কাজ। তারপরে এখানে হচ্ছে সাইজ। তো এই সাইজে যদি আমরা কম বেশি করি এইটার থেকে আমাদের টেক্সটের সাইজ কম বেশি হবে। যেই লেয়ারটা এডিট করতে চান ওই লেয়ারের সাইজ কম বেশি হবে। তারপর প্রেডিকশন। তো এখানে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে আমরা 19-20 টেক্সটের সাইজ যেগুলো, এটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বো, তো অত প্রয়োজন পড়বো না। তারপরেটা হচ্ছে কালার। এই কালারে যদি ক্লিক দিই তাহলে আমাদের টেক্সটের বা লেয়ারের যে কোনো লেয়ারে কালার পরিবর্তন করতে পারবো। তারপরেরটা হচ্ছে টেক্সচার। এই টেক্সচারে যদি ক্লিক দিই এই টেক্সটের উপর বা আমাদের যেই লেয়ার থাকে শেপের উপর যদি কোনো ইফেক্ট বা 3D কোনো টেক্সট দিতে চাই তাহলে এখান থেকে টেক্সট দিতে পারবো। যেমন এখানে আমি একটা পিক নিয়ে আসার পর টেক্সচার ইউজ করব। তো এইভাবে আমরা টেক্সচার ইউজ করতে পারি আমাদের যে কোনো শেপের উপর। এটা হচ্ছে টেক্সচার। তারপরে হচ্ছে অপাসিটি। ওই অপাসিটি যে কোনো লেয়ারের অপাসিটি এখান থেকে লেয়ারটা কম বেশি করতে পারবো অপাসিটি এই জায়গায়। তারপর রিলেটিভ বা এটা হচ্ছে রোটেটে ক্লিক দিলে আমাদের এই লেখাটা বা আমাদের শেপ এখান থেকে রোটেট করতে পারবো। এইটা রোটেটের কাজ। মার্ক। এখানে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে এইটা কাটিং এগুলো করতে পারি। তারপরে আছে ফন্ট। এই ফন্টে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট অপশান আসবে। এখান থেকে মাই ফন্টে ক্লিক দিলে আমাদের ফন্ট রিসেন্ট, এখান থেকে আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারি আমাদের গ্যালারি থেকে। স্টাইল। এখানে যদি ক্লিক দিই তাহলে আমাদের ফন্ট বোল্ড করতে পারবো, টেক্সট কম বেশি বা রোটেট এইভাবে করতে পারবো, ইউনিট নিচে এইরকম করতে পারবো। কার্ভ। এখানে যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমাদের এই টেক্সটটা এইভাবে রোটেট করতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিক দিলে আমাদের টেক্সটের পিছনে এইভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটা এনেবল করি। তারপরে এখান থেকে রোটেট বা কার্ভ যেটা, এটা হচ্ছে আমরা কি করি মাইনাস করি। তারপরে এখানে হচ্ছে অ্যালাইন্ড যদি ক্লিক দিই তাহলে আমাদের টেক্সটটা মাঝ বরাবর এই দিক ওই দিক নিতে পারবো। অ্যালাইনটা আমি যদি আপনাদের একটু ভালো করে বোঝাই তাহলে আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা অ্যালাইন করি।
তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন অ্যালাইন গেলাম, যাওয়ার পরে এখানে মাঝখানে দিলে আমাদের টেক্সটটা সব টেক্সট মাঝখানে, আর এইভাবে এইটা হচ্ছে আমাদের অ্যালাইন আমরা করতে পারবো। দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি এই অ্যালাইনটা। এইটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনের কাজ। স্পেসিংয়ে যদি আমরা ক্লিক দেই তাহলে এটা হচ্ছে আমাদের স্পেসিং, এইভাবে লেআউটভাবে বা ভাঙ্গা যাব টেক্সটটা। তো এটা হচ্ছে আমাদের স্পেসিং। তারপরে এখান থেকে হচ্ছে লাইন স্পেসিং, যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের টেক্সটটা ডবল যদি থাকে, যেমন এই টেক্সটটাতে আমি লাইন স্পেসিং দেখি এইভাবে ডট ডট এইভাবে ফাঁক হবে, এটা হচ্ছে আমাদের টেক্সটের ক্ষেত্রে প্রয়োজন পড়বো। তারপরে আমাদের আস্তে আস্তে স্টকে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের টেক্সটের বা যে কোনো শেপের পিছনে আমাদের স্টক আসবো। এই স্টকে এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো বা স্টকটা এখান থেকে এইভাবে বেশি করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্টক। তার পরবর্তীতে আমাদের আস্তে আস্তে শ্যাডো। তো শ্যাডোটা কিভাবে কাজ করে সেটার জন্য স্টকটা আমি মাইনাস করব অ্যান্ড শ্যাডোটা দিব। শ্যাডোটা দিলে আমাদের টেক্সটের পিছনে বিভিন্ন কালারের শ্যাডো এখান থেকে আমরা দিতে পারবো। সেই শ্যাডোর অ্যামাউন্টটা আমরা কম বেশি করতে পারবো ওই শেপের বা স্টকের মতনই। তো এখান থেকে আমরা শ্যাডো দিলাম। তারপরে আছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো হচ্ছে আমাদের টেক্সটের ভিতরে যে শ্যাডোটা হয় ওইটা বলে ইনার শ্যাডো। টেক্সটের বা পয়েন্টের ভিতরে যে শ্যাডোটা হয় ওইটা হচ্ছে ইনার শ্যাডো। তো এই ইনার শ্যাডো এটা মাইনাস করলাম। তারপরে এমবস হচ্ছে টেক্সটের আমাদের এমবক্স ফিক্স বা একটু গ্লোয়িং ভাব দেয়, এইটা হচ্ছে এমবস। এর নাম হচ্ছে এমবক্স, মানে গ্লাসিক টাইপ পিএসসি যারা নেম আর্ট করেন তাদের বুঝতে সুবিধা হবো। এই গ্লাসিক ভাব বা আরও একটু আকর্ষণীয় ভাব দেওয়ার জন্য এই এমবসটা দেওয়া হয়। এটা সবার শেপের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, বেশিরভাগ টেক্সটের ক্ষেত্রে একটু সুবিধা হয় দিতে বা আমাদের কাজ করতে। এমবসের পর আস্তে আস্তে পার্সপেক্টিভ। তো এই অপশানটা হচ্ছে আমাদের টেক্সটটা এইভাবে 3D লুক বা একটা অন্য টাইপের লুক দেওয়ার জন্য বা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে এইটা প্রয়োজন পড়ে। এটা খুবই কমন, এটা প্রয়োজন পড়ে না আমাদের নাম আর্ট বা অনেক ডিজাইনে এটা হচ্ছে প্রয়োজন হয়। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ। তারপর পরবর্তীতে আস্তে আস্তে 3D রোটেট। আমাদের এইভাবে 3D রোটেট করতে পারবো। রোটেট, আর এটা হচ্ছে রোটেট আলাদা, আর 3D রোটেট করতে পারবো। তার পরবর্তীতে আস্তে আস্তে 3D টেক্সটটাতে আমরা 3D ভাব দিতে পারবো এইভাবে। প্লাস এখান থেকে গ্লোয়িং কালার বা এই কালারগুলো যদি চেঞ্জ করি আমাদের টেক্সটটাতে একবার 3D একটা ভাব আসবো। তো এটা হচ্ছে 3D টেক্সট। তারপর 3D শ্যাডো, এখান থেকে আমরা কিন্তু টেক্সটে 3D শ্যাডোও দিতে পারি। তার পরবর্তীতে রিফ্লেকশন। তো এই অপশানে যদি ক্লিক দিই টেক্সটের বা যে কোনো প্রজেক্টের আপনাদের হচ্ছে পানির ছাপের মতন, বা আপনারা যদি আয়নার যান একটা ছাপ আসবো, বা যদি পানিতে আপনার চেহারা দেখেন ওইখানে কিন্তু একটা ছাপ আসে, ওই রকম রিফ্লেকশনে এটা হচ্ছে আমাদের একটা ছাপ শেপ বা যেইটাই বলেন ছাপ ওইটা আসবো। তো এইটা হচ্ছে আমাদের এডিট ক্ষেত্রে বা শ্যাডো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা হয়। যেমন এটা শেপ নিলে কিন্তু আরেকটু ইউনিক নেমে হবো, সব কিছুই সেম থাকবো, বাট এখানে এই ক্রপ অপশানটা থাকবো। এটা হচ্ছে যে কোনো যদি প্রজেক্ট নেন বা পিক একটা এখানে ইনপুট করেন। তো এইটা হচ্ছে আমাদের এই টেক্সট বা এডিটের টুলসটা আমরা জানলাম। এখানে যদি আমি আপনাদের আরেকটা ক্লিয়ার করি, এখানে যদি শেপ নেওয়ার পরে এখান থেকে এডিটে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সব টুলসই থাকবে, বাট এখান থেকে ফন্ট ওইটা একটু চলে যাব, প্লাস এখান থেকে এই কালার ইফেক্টে আসবো। তার পরবর্তীতে কিছু অপশান চলে যাব অ্যান্ড কালার ইফেক্ট, আর তার পরবর্তীতে আমাদের ক্রপ, এই দুইটা অপশান আসবো। এইটা হচ্ছে আমাদের এই এডিটের ক্ষেত্রে বা এই টেক্সট এটার ক্ষেত্রে প্রয়োজন পড়ব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আজকের ভিডিওতে আমরা এই টুলসগুলো সম্পর্কে জানলাম। পার্ট 1-এ যেটা আমরা ছাড়লাম, তো পার্ট 2-এ আমরা এই টুলসগুলো সম্পর্কে জানলাম। তো পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আমরা কিছু ডিজাইন করব, বেসিক কিছু ডিজাইন।
তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন আপনারা। আর ভিডিওগুলো কীরকম হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিক্সেল অ্যাপের লিঙ্ক অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, আপনার পিক্সেল অ্যাপ এইটা যদি ইউজ করতে চান ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। তো আবারও বলতেছি, আপনারা যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।